হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো আমাদের বাড়িতে কাজ চলতেছে। আমার ভাইয়াও বাড়িতে আসছে, মানে আমার দাদা। আর এই যে এটা আমার খালাতো ভাই। সবাই ওনার একটা পেজ আছে, সবাই ওনাকে ফলো করে দিবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ফলো করতে তো ভুলবেনই না। আর এই যে দেখেন মামাকে পেয়ে আমার মেয়ে কত যে খুশি। ভাইয়া যখন আসছে মনে হয় ও 4টা কাছে পাইছে, এত খুশি। যখন রাত্রে 11টা বাজে ভাইয়ার কথা শুনছে, ঘুম থেকে উঠে গেছে। প্রায় 3:30 পর্যন্ত আমার মেয়ে সজাগ ছিল। আর এই তো ভাইয়া ঘুম থেকে উঠছে, ওও ঘুম থেকে উঠে গেছে। ভাইয়ার ডাক শুনে এত মানে মামা পাগল হয়, আমি আগে জানতাম না এত মামা পাগল হয়। আমিও তো আমার মামার অনেক ভালোবাসি, কিন্তু আমার মেয়ে মনে হয় একটু বেশিই ভালোবাসে। আর এই তো আমার ভাইয়া যতক্ষণ এখানে কাজ করছে, আমার মেয়ে এখানেই বসেছিল। ওরে এখান থেকে আনাই যাইতেছে না, এত মামাকে দেখবে মামা কি করতেছে। আর একটু পরে পরে ডাকতেছে মামা মামা। আর এই তো ভাইয়ারাও অনেক এনজয় করতেছে, ওর সাথে কাজ করতেছে। আর এই তো আমাদের বাড়িটার কি একটা অবস্থা। আর এই যে টিনগুলা ছিল একদম নষ্ট হয়ে গেছে এই টিনগুলা। বাড়িতে যখন আমরা সবাই আসি বাড়িটা মনে হয় হাসে, আর যখন আমরা সবাই চলে যাই বাড়িটা আমাদের জন্য কান্না করে। এটাই স্বাভাবিক। এত কষ্ট করে বাড়ি বানাইছি, কিন্তু বাড়িতে এখন কেউই থাকে না। আর এই তো এখানে ভাইয়া তারা কাজ করতে। আমি এখন রাত্রে রান্না বসে দিছি, কারণ আমি চলে যাব রাত্রে। এই প্ল্যান ছিল যে আমি চলে যাব, দাদা আসছে, দাদার সাথে চলে যাব। আমি রোজা ফারিস্তায়, শুধু আম্মু বাড়িতে থাকবে। আর এখানে কই মাছ দেখতেছেন, এই কই মাছগুলো আমার মামাতো ভাইয়া ধরে নিয়ে এসেছিল। এই কই মাছগুলো বলছে যে দাদাকে রান্না করে দেওয়ার জন্য। তারপরে তো আমি এই মাছগুলা রান্না না করে মাছগুলাকে একদম ভাজা ভাজা করে দিছি। ভাইয়া সবগুলা মাছ হাঁটতে হাঁটতে খেয়ে ফেলছিল। তারপরেই তো আমি এখানে কি বড় মাছগুলাকে রান্না করতেছিলাম। আমার আম্মু আমাকে বলতেছিল এইভাবে রান্না করো, এইভাবে রান্না করো। তো আমার আম্মু আমাকে বলে আমি এইভাবে রান্না করি। আর এই তো ঝুল করে রান্না করছি, অনেক অনেক বেশি মজা হয়েছে। লাস্টে খাবার খেতে যেয়ে পাই নাই। তারপরে আমার আরেকটা খালাতো ভাইয়া আসছে বিদায় এই যে মাছগুলা ট্যাংরা মাছ ধরছে, সন্ধ্যার পরে আইনা দিছে যে এগুলা ভাইয়াকে নাকি ভাজি করে দিব। তো আমি বলতেছিলাম আমি মাছ কাটতে পারি না, মাছ কাটতে পারবো না ভাইয়া। তারপরে ভাবিকে নিয়ে দিছে, ভাবি মাছগুলা ধুয়ে বেছে কেটে আইনা দিছে। আর এখন আমি মাছগুলাকে এখন ভাজি করবো। আর এত মজা হয়েছে। আমার কিন্তু ট্যাংরা মাছ পছন্দ না, ভাইয়া শুধু ট্যাংরা মাছ খায়। আমাদের ঘরে কেউই ট্যাংরা মাছ খায় না, শুধু ভাইয়াই খায়। আর এই তো ভাইয়ার জন্য রান্না করতেছিলাম, আর আমরা চলে যাব, কিন্তু আমি যাই নাই, আমি থেকে গেছি। ভাইয়া চলে গেছি কুমিল্লাতে। আর ভাইয়ার জন্য কত মজার মজার রান্না করলাম। ভাইয়া খেয়ে তো বলছে যে অনেক মজা হয়েছে, আর একটু কম বাজলে ভালোই হইতো, কারণ আমি তো বাজতে কমই, আমার শুধু বাজতেই মন চায়। আমি এমন বাজা বাজছি একদম কড়া কড়া হয়ে গেছে। আর এই তো আমার ভাইয়া চলে যাচ্ছে। আল্লাহ হাফিজ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।